সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপিএস একাডেমি। তো আমরা যে ম্যাথ সিরিজ চালু করেছি সেটার আজকে 5 নম্বর ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আমাদের অনগোয়িং যে ব্যাচটা রয়েছে, অনলাইন ব্যাচ, এসএসসি, রেল এবং পুলিশের যে এক্সামগুলো হয় সেন্ট্রাল লেভেলের ইনক্লুডিং, সেই ব্যাচগুলোকে টার্গেট করি বা সেই এক্সামগুলোকে টার্গেট করে। এবং এই ব্যাচটার ফিজ হচ্ছে 650 রুপিস ওয়ান টাইম। তো আমাদের অলরেডি ক্লাস চলছে, যারা ইন্টারেস্টেড এনরোল করতে পারো। এবং কিভাবে আমাদের ক্লাস হয়, কিভাবে করানো হয় তার জানার জন্য এভরিথিং ডিটেলস তোমরা পাবে, ডেমো ভিডিও পেয়ে যাবে। তার জন্য এই নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে 9907011598। এবং এই ব্যাচে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই কভার করানো হবে এবং অল সাবজেক্ট। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নিও। তো আমাদের ক্লাস শুরু করি। প্রথম কোশ্চেন, এবিসি একটা কাজ যথাক্রমে 4, 28 এবং 56 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ করবে? তাহলে আমার তিনজন রয়েছে এবিসি। এ করছে 4 দিনে, বি হচ্ছে 28 দিনে, সি 56 দিনে। আমরা এদের এলসিএম নেব। এদের এলসিএম হবে 56। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে যদি আমরা দিন সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রত্যেকের এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা পাই। 56কে 4 দিয়ে ভাগ করলে 14, 56কে 28 দিয়ে ভাগ করলে 2, আর সি এর ক্ষেত্রে 1। এগুলো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। কি বলেছে? তারা যদি একসাথে কাজটা করে, তারা একসাথে কাজ করলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? 14, 2, 16, 1, 17। তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। এটা যদি ক্যালকুলেট করি, 3, 17, 51, 3 পূর্ণ 5/17, অপশন 4। বলছে রাম এবং শাওন একসাথে কাজ করে একটি কাজ 5 ঘন্টায় শেষ করতে পারে। যখন দুজনে একসাথে কাজ করছে এবং রাম একা যদি কাজটা করে তাহলে 6 ঘন্টা টাইম লাগে। তাহলে শাওন একা কাজটা কত ঘন্টায় শেষ করতে পারবে? রাম এবং শাওন দুজন রয়েছে, দুজন একসাথে টাইম নেয় 5 ঘন্টা। রাম একা টাইম নেয় 6 ঘন্টা। এলসিএম 30। তাহলে রাম এবং শাওনের এফিসিয়েন্সি হবে 6, রামের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে দুজনের একসাথে এফিসিয়েন্সি 6, সেখানে খালি রামের হচ্ছে 5। তাহলে শাওনের এফিসিয়েন্সি আমরা পেতে পারি 6 - 5 = 1। বলছে শাওন যদি একা কাজটা করে, টোটাল ওয়ার্ক হচ্ছে 30, শাওনের এফিসিয়েন্সি 1, তাহলে শাওনের টাইম লাগবে 30 দিন, অপশন এ। নেক্সট হচ্ছে এ একটি কাজের 1/4 অংশ 9 দিনে করতে পারে এবং বি সেই কাজের 2/3 অংশ 28 দিনে করতে পারে। একত্রে যদি তারা কাজ করে তাহলে কত দিন টাইম লাগবে? তাহলে এ 1/4 অংশ করছে 9 দিনে, এক অংশ করবে কত দিনে? 36 দিনে। সেম ভাবে বি সেম কাজের 2/3 অংশ করছে 28 দিনে, তাহলে এক অংশ করবে, বেশি টাইম লাগবে অবভিয়াসলি, 42 ডেজ। তাহলে আমরা এ আর বি এর ইন্ডিভিজুয়াল যে দিন সংখ্যা যদি তারা একা একা কাজ করে সেটা পেয়ে গেলাম। নেক্সট কাজ কি হবে? এদের এলসিএম নেব। 36 আর 42-এর এলসিএম করে দেখে নেবে। তাহলে এলসিএম কত আসছে? 6 × 6 36 × 7, 252।
তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এর এফিসিয়েন্সি কত হবে? 7। টোটাল ওয়ার্কের দিন সংখ্যা দিয়ে ভাগ। আর বি এর এফিসিয়েন্সি হবে 6। বলছে দুজন যদি একসাথে কাজটা করে, টোটাল ওয়ার্ক আমার 252 এবং দুজনের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 7 যোগ 6 13। তাহলে 252/13 দিন টাইম লাগবে। অপশন 2। নেক্সট বলছে যদি 7 জন লোক 7 দিনের জন্য প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 7 ইউনিট কাজ করে, তাহলে 5 জন লোক 5 দিনের জন্য প্রতিদিন 5 ঘন্টা কাজ করে কত ইউনিট কাজ করবে? এখানে আমরা ফর্মুলা ইউজ করি m1 d1 t1 by w1 equal to m2 t2 t2 by w2। t এর জায়গায় অনেক সময় আমরা h ও ইউজ করি। m মানে হচ্ছে লোক সংখ্যা, দিন হচ্ছে এটা হচ্ছে ডেজ বা দিন সংখ্যা, t হচ্ছে টাইম বা আওয়ার, ঠিক আছে, যেটা যেটা খুশি, আর w হচ্ছে ওয়ার্ক। এবার খালি আমাকে বসাতে হবে 7 জন লোক 7 দিন প্রতিদিন 7 ঘন্টা কত ইউনিট? 7 ইউনিট। 5 জন লোক 5 দিন প্রতিদিন 5 ঘন্টা, এটা আমাকে বের করতে হবে। W2 আমি জানি না। 7 7 কাটবে, তাহলে x এর ভ্যালু কত আসবে এখান থেকে? x ওই দিকে উঠবে ওপরে কোনাকুনি, আর 7 ইন্টু 7 নিচে নামবে, তার মানে 125/49। অপশন 2। নেক্সট বলছে এই কিছু কাজ 35 ডেজে করতে পারে, বি সেই কাজটা 15 দিনে শেষ করতে পারে। তারা 8 দিন একসাথে কাজ করেছে, তারপর বি কাজ ছেড়ে দিয়েছে, তাহলে এ অবশিষ্ট কাজের 60% কত দিনে শেষ করবে? এ একা করছে 35 দিনে, বি একা করতে পারে 15 দিন। টোটাল ওয়ার্ক বের করতে হবে আমাকে এলসিএম নিয়ে। 15 আর 35 এর এলসিএম কত হবে? এফিসিয়েন্সি বের করে নাও। তাহলে এ এর এফিসিয়েন্সি 3, বি এর হচ্ছে 7। তারা একসাথে কাজ করেছে কতদিন? 8 দিন। তাহলে তাদের একসাথে এফিসিয়েন্সি কত? 3 যোগ 7 10। তাহলে কতটা ওয়ার্ক তারা করেছে? 10 এর এফিসিয়েন্সি নিয়ে তারা 8 দিন কাজ করেছে, তার মানে 80 ইউনিট ওয়ার্ক তারা করেছে। টোটাল ওয়ার্ক হচ্ছে 105। তাহলে এ বাকি কাজে 60%, তাহলে বাকি কাজ কতটা রয়েছে? এত ইউনিট আমার বাকি রয়েছে। অবশিষ্ট কাজের 60%, এর 60% কত দিনে শেষ করবে? এর এফিসিয়েন্সি কত? 3। 60%টা 60/100 লিখলাম। এর এই টাইমটা লাগবে 25 দিয়ে 4, 3 দিয়ে 20, 4 দিয়ে 5, তাহলে এর টাইম লাগবে 5 দিন। নেক্সট বলছে একটা ট্যাঙ্ক 2 ঘন্টার মধ্যে পাইপ এ এবং 6 ঘন্টার মধ্যে পাইপ বি দ্বারা পূর্ণ করা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেতে পারি। পাইপ এর টাইম লাগছে 2 ঘন্টা, পাইপ বি এর টাইম লাগছে 6 ঘন্টা। 2 আর 6 এলসিএম 6, এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 1। এবার বলছে সকাল 10টায় এ পাইপটা খুলেছে এবং সকাল 11টায় বি পাইপটা খুলেছে, তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে? তাহলে এ পাইপ সকাল 10টায় খুলেছে এবং 11টা অবধি চলেছে, তারপরে বি পাইপ খুলেছে, তাহলে এ 1 ঘন্টায় কতটা ভরেছে? 3 ইউনিট ভরেছে। তাহলে এ 1 আওয়ারে ভরেছে 3 ইউনিট, তাহলে বাকি থাকছে কত? রিমেইনিং 6 থেকে 3 বিয়োগ করলে 3 ইউনিট এখনো বাকি। এবার এই 3 ইউনিট কি করবে? বিও খুলে দিয়েছে আর ওদিকে এও চলছে, তাহলে 3 যোগ 1 4 এর এফিসিয়েন্সিতে ভরবে। কিন্তু আমার লাগবে কত? লাগবে আর 3 ইউনিট। দুজন যদি একসাথে কাজ করে 1 ঘন্টায় 4 ইউনিট ভরছে, তাহলে আমার যেটা লাগবে আউট অফ টোটাল এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে এত ঘন্টা টাইম লাগবে।
এটাকে যদি মিনিটে নিয়ে যাই ইন্টু 60, 4 দিয়ে কাটলে 15, 45 মিনিটস, অর্থাৎ 11টা থেকে আরো 45 মিনিটস, তাহলে 11:45 গিয়ে ট্যাঙ্কটা ভর্তি হবে। নেক্সট হচ্ছে দুটো পাইপ এ আর বি যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক ভরতে পারছে। দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটা ভরতে কত টাইম লাগবে? এর টাইম লাগছে 12, বি এর টাইম লাগছে 18, এলসিএম 36, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। এটা হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক যাই বলো, কার্যক্ষমতার ক্ষেত্রে যেটা টাইম এন্ড ওয়ার্ক, তার ক্ষেত্রে আমরা বলি এটা টোটাল ওয়ার্ক ধরি। আর পাইপ এন্ড সিস্টেমের ক্ষেত্রে ট্যাঙ্কের ক্যাপাসিটি বলতে পারি বা টোটাল ওয়ার্কও বলতে পারি। এটা হচ্ছে আমার টোটাল। এবার যদি দুটো একসাথে খুলে দেওয়া হয় তাহলে 3 যোগ 2, 5-এর এফিসিয়েন্সিতে এরা কাজ করবে। তাহলে 5-এর এফিসিয়েন্সিতে 36 ইউনিট ভরতে কতক্ষণ টাইম লাগবে? 5 সাথে 35, 7 পূর্ণ 1-এর 5 ঘন্টা। 1-এর 5টাকে যদি মিনিটে নিয়ে যাই, 1-এর 5 ইন্টু 60 হবে, তার মানে 7 ঘন্টা 12 মিনিট। নেক্সট বলছে দুটো পাইপ এ এবং বি যথাক্রমে 6 ঘন্টা এবং 9 ঘন্টা একটা ট্যাঙ্ক ভরছে। বলছে এগুলি প্রথমে পাইপ এ দিয়ে শুরু করে, এটা পাইপ এ 1 ঘন্টার জন্য পর্যায়ক্রমে খোলা হয়, অর্থাৎ প্রথমে পাইপ এ খুলেছে 1 ঘন্টা চলেছে, তারপরে পাইপ 1 ঘন্টা হয়ে যাওয়ার পর পাইপ এ বন্ধ করে দিয়েছে, দেন পরের 1 ঘন্টা আবার বি চলেছে, তারপরে আবার পরের 1 ঘন্টা আবার খালি এ চলছে, এরকম ভাবে চলছে। ঠিক আছে, তাহলে এ ভরছে 6 ঘন্টায় একা, বি একা ভরছে 9 ঘন্টা, এলসিএম 18, এফিসিয়েন্সি এ এর 3, বি এর 2, তাহলে আমাকে টোটাল 18 ভরতে হবে। শুরু কে করেছে এ, এ 1 ঘন্টায় কতটা ভরেছে? 3 ইউনিট ভরেছে। 1 ঘন্টা হয়ে গেছে, একে বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে বি কে খোলা হয়েছে, তাহলে বি আবার 1 ঘন্টায় কতটা ভরবে? 2। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আবার একে খোলা হবে, এরকম করে করে 18 ভরবে। তাহলে 2 ঘন্টায় মোট কতটা ভরছে? 5 ইউনিট। 2 ঘন্টায় ভরছে 5 ইউনিট, আমাকে ভরতে হবে কত? 18। দুদিকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 6 ঘন্টায় ভরবে কত? 15। তাহলে এই সাইকেলটা যখন শেষ হলো আমার, এই সাইকেলটা, তার মানে কি বি তে গিয়ে শেষ হলো, এ বি করে। নেক্সট কে আসবে? বি তে যদি শেষ হয় আবার এ আসবে, তাহলে এ পরের 1 ঘন্টায় 3 ভরবে, 3 ভরলেই আমার 18 হয়ে যাচ্ছে, টোটাল টাইম লাগছে আমার 7 ঘন্টা। নেক্সট হচ্ছে পাইপ এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক করতে পারছে। পাইপ সি 6 ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কটা খালি করতে পারছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকের এফিসিয়েন্সি পেতে পারি। এ টাইম লাগছে 8 ঘন্টা, বি এর টাইম লাগছে 12 ঘন্টা, আর সি হচ্ছে আউটলেট পাইপ, এটা মার্ক করে দিলাম। সি খালি করতে টাইম লাগে 6 ঘন্টা। তিনটের এলসিএম নাও, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি বা টোটাল যতটা ভরতে হবে। এবার কি বলছে? এ এবং বি 3 ঘন্টার জন্য খুলে রাখা হয়েছে, তাহলে এ এবং বি যদি 3 ঘন্টার জন্য খুলে রাখা হয় কতটা ভরবে? 3 যোগ 2, 5, 5-এর এফিসিয়েন্সিতে তারা 3 ঘন্টা চলবে, আমার টোটাল 15 ইউনিট ভরবে। এতটা ভরে যাওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে, দেন সি কে খুলে দেওয়া হয়েছে, সি এখন খালি করবে, তাহলে এ এবং বি যতটা ভরেছে সি ততটাই খালি করবে, তার মানে এই 15 ইউনিট সি খালি করবে 4-এর এফিসিয়েন্সি। টাইম কতক্ষণ লাগবে? 3 4 12, 3 পূর্ণ 3 4 ঘন্টা, অপশন 4। নেক্সট বলছে একটা পাম্প 3 ঘন্টার মধ্যে জল দিয়ে একটি ট্যাঙ্ক ভরতে পারে। ঠিক আছে,
3 ঘন্টা টাইম নিচ্ছে ভরতে, এবং এটি ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটা ভরতে 3.13 ঘন্টা সময় লেগেছে। ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেলে লিকটা একা কতটা টাইম নেবে পুরো জলটা বের করতে? 3.13 মানে 10/3 ঘন্টা। তাহলে আমি ধরলাম দুটো পাইপ, একটা হচ্ছে এ এবং বি। বি হচ্ছে আমার আউটলেট পাইপ, মানে বি হচ্ছে আমার লিক, মার্ক করে দিলাম। তাহলে এর টাইম লাগছে কত? 3 ঘন্টা। 3 ঘন্টায় এ ভরছে, এবং যখন ফুটো আছে তলায় একটা, কিন্তু এ দিয়ে জল ঢুকছে এবং ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো জায়গায় কাজ হচ্ছে আমার, মানে ইনলেট আউটলেট একসাথে কাজ হচ্ছে। এই কাজ হওয়ার ফলে, একসাথে কাজ হওয়ার ফলে ট্যাঙ্কটা ভরতে টাইম লাগছে কত? 3.13। যখন এ প্লাস বি দুটোই ওপেন রয়েছে। 10/3। এটাকে আমি সিম্পলিফাই করে নিই, খালি 3 দিয়ে 3 কে গুণ করে নাও, 9, 10। এবার এদের এলসিএম নাও, 90, এর এফিসিয়েন্সি 10, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 9। তাহলে এ 10 এর এফিসিয়েন্সিতে ভরছে, আর এ প্লাস বি এফিসিয়েন্সি হচ্ছে 9। তার মানে কি? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। অর্থাৎ এ 10 ভরছে, বি 1 খালি করছে, তবেই এ প্লাস বি মিলে আমার 9 পড়ে থাকছে। এবার ট্যাঙ্কটা যখন পুরো ভর্তি হয়ে যাবে, পুরো ভর্তি হওয়া মানে এই 90 ইউনিট ভর্তি হয়ে যাবে। 90 ইউনিট খালি করবে লিকটা কত এফিসিয়েন্সিতে? 1 এর এফিসিয়েন্সিতে। তাহলে 1 এর এফিসিয়েন্সিতে খালি করবে, টাইম কতক্ষণ লাগবে? 90 ঘন্টা। কিন্তু দেখো অপশনে আমার 90 নেই। কেন নেই? আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই ডিনোমিনেটর বা হরটাকে গুণ করে ইজি করে নিয়েছিলাম, যাতে ক্যালকুলেশন সুবিধা হয়। যেহেতু এখানে 3 দিয়ে গুণ করেছিলাম, এখানে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তবে আমার অ্যাকচুয়াল অ্যান্সার বেরোবে। তাহলে কতক্ষণ টাইম লাগবে? 30 ঘন্টা। তো আজকে এই অবধি। যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।